আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা ছোট, মানুষ বেশি। আমরা হলাম বাংলাদেশি, ঠিক না? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশের নাম বাংলাদেশ। এরপরও রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি, ঠিক না? শারীরিক সুস্থতা নিয়ে মানসিক প্রশান্তির জন্যে এ কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন। আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন ওই বান্দা বান্দির উপর এত খুশি হয় যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। যখন কোনো বান্দাবান্দি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি, কবে জান্নাতে যাবে সে অপেক্ষা না করে এই মুহূর্তেই তার নামে একটা জান্নাতে গাছ লাগাই দিচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তির জবান থেকে সুবহানাল্লাহ শব্দ যদি বের হয়ে যায়, তার নামে আল্লাহ যখন জান্নাতে গাছ লাগায়, তাহলে কোনো এক সময় সে জান্নাতে যাবেই যাবে। এই জন্য সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? আমরা আল্লাহর প্রশংসা সবসময় বেশি করব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেছেন যে যত শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দেয়। নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি, মানে আমরা আল্লাহর শুকর করব, আল্লাহ আমাদের প্রতি কি হবে? সন্তুষ্ট হয়ে যাবে। নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, যিনি হচ্ছেন আমাদের মানবতার মুক্তির দিশারি, যিনি হচ্ছেন শাফাআতের কান্ডারি, জিনার সুপারিশ ছাড়া কোনো নবীরাও পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। ভাগ্য গুণে তিনি আমাদের নবী। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বর্তমানে একজন নবী চতুর্থ আসমানে জীবিত আছে। সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ইহুদিরা হত্যা করার জন্য ঘেরাও করছিল, আল্লাহ তখন ঘরের ছাদ ফাঁকা করে ওনাকে নিয়ে গেছে আসমানে। একই কায়দা কিন্তু আমাদের নবীর বেলা হয়েছিল। কাফেররা যখন নবীর বাড়ি ঘেরাও করলো, নবী আমাদের আল্লাহ কিন্তু নবীকে তার ঘরের ছাদ ফাঁকা করে নিয়ে গেল না, বরং ওই ওদের ভিতর দিয়ে বের হয়ে হিজরত করার হুকুম দিল। জোরে কোন ঠিক কিনা? তো চতুর্থ আসমানে যখন ঈসা আলাইহিস সালাম গেলেন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্যে যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, এ কথা দ্বারা আপনারা কি বুঝতেছেন? দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে? অন্তর থেকে বলা লাগবে। তো মরার জন্য যদি এসে থাকি, তাহলে বাঁচার এত ধান্দা কেন? আজকে মানুষ বাঁচার জন্যই যত অন্যায় অপকর্ম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বাঁচা লাগবে, কিন্তু আসল কথা কি? বাঁচার জন্যই না মরার জন্যে? মরার জন্য। ঈসা বললেন, আল্লাহ, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, শুধু আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া সবারই মৃত্যু হবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। এই কথাটা শুনে ঈসা নবীর ডিমোশন হয়ে গেল। নবী করে না, উম্মত করে। এই খবর শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম
4 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আল্লাহ বলেন, ঈসা আমি তোমাকে নবী থেকে উম্মতের খবর দিলাম, আর তুমি শুকরিয়া তার নামাজ পড়লে, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে নবী করে যে খুশি করতে পারছেন, বিশ্বনবীর উম্মত হওয়াতে তার চাইতে বেশি খুশি হয়ে আমি আপনার শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। এখান থেকে কি বোঝা গেল? আমাদের নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। এই জন্য সকলে একটু আমার সঙ্গে বলবেন গুনগুন করে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজারবার। এ হাজারবার কখন কইছে? যখন 1 বিঘা জমির দাম আসলো 10 টাকা, 1 বিঘা 10 টাকা দিয়ে কেনা যাইতো, সেই সময় কাছে হাজারবার। এখন বর্তমানে হাজারের খাওয়া আছে। তো আপনারা হাজারবার করলেন কেন? বেজার নাকি? হাজার মানেই বেজার। সকলেই বলবেন কোটি কোটি বার, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আজকের মাগরিবের নামাজের পর থেকে আমি দেখলাম সমস্ত বক্তারাই এই কোরআনকে কেন্দ্র করে আলোচনা করছে, ঠিক কিনা বলেন? আমার আগে অতিথিদের বক্তব্যের পূর্বে যে বক্তারা আলোচনা করলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, সময় অল্প হওয়ার কারণে বাপজান আমার ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারেনি, কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই পবিত্র কোরআনকে সামনে নিয়ে, কোরআনের গুরুত্ব নিয়ে। আমাদের বাংলাদেশে কোরআনের গুরুত্ব কম না বেশি? কোরআনের গুরুত্ব বেশি হলে হাফিজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। আজকে একদম বাগদম ঘোড়ারমের দাম বেশি, কোরআনের দাম কম। এই বাংলাদেশে কোরআনের মূল্য যদি থাকতো, মানুষের তৈরি আইন দিয়ে মানুষ চলতো না, আল্লাহর কোরআনের আইনে চলতো। জোরে কোন কথা ঠিক কি? কোরআনকে খালি ফজিলতের কিতাব মনে করে, মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুয়ে আসো। আপনারা বলেন তো, যেই ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের হক কথা শুনতে তার কলিজাত আগুন লাগছে, ওই ব্যক্তি মরে গেলে আমরা কোরআন খতম দেওয়ার জন্য জান্নাতের দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? কোরআন কি দোয়া করার কিতাব? কোরআন হচ্ছে বাস্তব জীবনে আমলের কিতাব। আজকে এই কোরআনকে সামনে নিয়ে আমি সূরা আসর থেকে, ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। যদি বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় খুব ভালো, যে সময় একটা ছোট বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কান্না থামানো যায় না। আমার অনেক নাতি আছে, একটু দোয়া টোয়া দেন তো, কান্না খালি কান্দে। পানি পড়া দিলেও কান্না থামে না, মোবাইল চালু করে দিলেও আর কান্দে না। এখন বলেন, যেই সময়ে দোয়া দরুদের চাইতে মোবাইলের গুরুত্ব বেশি হয়ে গেছে। এই সময়কে কসম করে, শপথ করে আল্লাহ যে কথাগুলো বলতেছে, কারণ সময়ের দাম কম না বেশি? আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম, মরমী গায়ক, সময় নিয়ে একটা গান গাইছিল। এখনকার ছেলেরা তো আর এই আব্দুল আলিমের গান শোনেনি, এরা খালি বিরহের গান, গাঁজা খাওয়া গান, প্রেমজ ছেঁকা খাওয়া গান। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন একটা বাড়াইছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। এই একটা বাড়াছে, এক হিজড়ার লাগার এক মেয়ে মানুষ গান গায়। জোরে কোন ঠিক না? ও ঢপ নাই, সুরতে নেই। এখন হয়তো বললেন, হুজুর আপনি কেমনে জানলেন? আমরা যারা বক্তা, বর্তমান সময়ে যারা ওয়াজ করি, এদেরকে বর্তমান নিয়ে কিছু জানা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাছাড়া বুড়া মানুষেরা মাহফিলে থাকবে, ইয়ং জেনারেশনকে মাহফিলে রাখা যাবে না। আমি যত বুড়াই হই না কেন, আমার শ্রোতা কিন্তু জুয়ানেরাই বেশি।